এবছর ভারী বৃষ্টি হয়েছে, তাই সকলের খের মাঠে পড়ে রয়েছে। দেখো আকাশটা কালো হয়ে গিয়েছে, যার তাণ্ডবে আমরা আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। আমরা দৌড়ে তীরের দিকে চলে আসতে থাকি। এটা হচ্ছে আমার নানুর বাড়ির বিশাল বড় শিমুলিয়া বন। এখন যাব ওই পাশে। এই গরুটা এই ঈদে বিক্রি হবে। তোমরা কি এই গরুটা নিতে চাও? এক্ষুনি কমেন্ট করো। আমরা যখন সোজা রাস্তায় যাচ্ছিলাম তখন দেখি সামনে একটা বাড়ির পাশে কাশফুলের সুন্দর বন। এবার উঠে পড়লাম ব্রিজের উপর। মামার পরিচিত এক কাকু কি বলে আমাকে একবার শুনবেন? শুনুন। ভিডিও বানাই। এইবার আমরা ব্রিজ থেকে নিচে নামছি। নামার সময় ঢালু রাস্তা দিয়ে আমাদের খুব সাবধানতার সাথেই নামতে হয়। একটি ভুল সারা জীবনের কান্না, তাই সাবধানে চলো। আমরা এই ব্রিজটা দিয়ে নিচে নেমে এসেছি। ব্রিজটার নিচ থেকে এমন দেখা যাচ্ছে কলাগুলো মাটির উপর নিস্তেজ হয়ে পড়ে আছে। কেন? খাবার মানুষ নাই? আসলেই নাই। আমরা আমাদের লোকেশনের কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণ হাঁটলেই আমরা আমাদের লোকেশনে চলে আসব। অনেক গরম লাগতেছে, তাই গেঞ্জিটা খুলে ফেললাম। এবছর ভারী বৃষ্টি হয়েছে, তাই সকলের খের মাঠে পড়ে রয়েছে। কেউ খের নিতে পারেনি। এটা আমি তো এখান থেকে যে কুড়াগুলো ছিল, নাড়াগুলো ছিল, এগুলো নিয়ে যাচ্ছে আমার মামা। আর আমি এগুলো আমার মামার মাথার মধ্যে উঠিয়ে দিচ্ছি। সাথে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো। মাঠের ফসলগুলো কোনো রকমে কৃষকরা তাদের ঘরে তুলেছে, আর খেরগুলো নিতে পারেনি। কিছু খের আমার মামা তার মাথায় করে নিয়ে যাচ্ছে, এইগুলো উপরে টিলার মধ্যে রেখে শুকানোর জন্য। আর এদিকে আমি উপরে দেখি হেলিকপ্টার মিলন চলে যাচ্ছে অন্য কোনো শিক্ষার্থীর পেছন দিয়ে বাস দেওয়ার জন্য। এই খেরগুলো পচে গিয়েছে, তাই আমাদের এগুলো এখানেই রেখে যেতে হবে। আর বাকি যা এনেছি তা আমরা উপরে এভাবে ছড়িয়ে দিয়েছি। আর এগুলো এখন এখানে শুকাবে। শুকানোর পর এগুলোকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যেতে পারবো। তার আগে আমরা পারবো না। দেখো পুরো ভিজে গিয়েছে, আর এগুলো এত পরিমাণের পচেছে যে বলার বাইরে। দেখো আকাশটা কালো হয়ে গিয়েছে, মনে হচ্ছে কেউ আলকাতরা দিয়ে পুরো আকাশটাকে কালো করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই ঝড়ো হাওয়া শুরু হয়ে যায়, যার তাণ্ডবে আমরা আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। আমরা দৌড়ে তীরের দিকে চলে আসতে থাকি। আর এদিকে হাওয়ার তাণ্ডব বাড়তেই থাকে। একের পর এক ঝাপটা সহ্য করে আমরা কোনো রকম দৌড়তে আমরা ব্রিজের উপরে উঠে আসি। ব্রিজের উপর থেকে একটু দৃশ্যগুলা লক্ষ্য করে দেখো। পুরো ঝড় শুরু হওয়ার আগে আমরা সুস্থভাবে আমাদের বাড়িতে ফিরতে পেরেছি। লাইক করো আর সাবস্ক্রাইব করো।